আজকের ভিডিওতে আলোচনা করব আরে বাবরে গত 6 মাস ধরে কোমরের পেন কিছুমতেই যাচ্ছে না। গতকাল ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ডাক্তারবাবু বলল একটা ফিজিওথেরাপিস্ট নিন, তাহলে আপনার অল্টারনেটিভ মেডিসিন হিসাবে এটা খুব কার্যকরী হবে, খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারবেন। তাই আমি এই ভিডিওতে ওই ফিজিওথেরাপিস্ট বলছে না, ওর সম্বন্ধে কিছু জিনিস বলবো। ফিজিওথেরাপিস্ট বর্তমানে আমরা এই কথাটা শুনেছি, কি এই ফিজিওথেরাপিস্ট জানবো এই ভিডিওতে। বর্তমানে মেডিকেল সায়েন্স ডে বাই ডে ইমপ্রুভ করে চলেছে। মেডিকেল সায়েন্সের যেমন ওষুধ দেওয়া হচ্ছে, মেডিসিন দেওয়া হচ্ছে, তার অল্টারনেটিভ ট্রিটমেন্ট হিসাবে ফিজিওথেরাপিস্ট হচ্ছে একটি অন্যতম শাখা তৈরি হয়েছে। অর্থাৎ কোনো পেশেন্টের দীর্ঘদিন ব্যাক পেন আছে, কোনো পেশেন্টের অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো নার্ভের প্রবলেম হচ্ছে, ডাক্তারবাবুরা ওনারা অবশ্যই মেডিসিন তো দেবেন, তার সাথেও ফিজিওথেরাপিস্টের দ্বারা কনসাল্ট করানো হয়। ফিজিওথেরাপিস্ট কি করে, যে ব্যক্তির ব্যাক পেন আছে ওই ব্যাক পেনের জন্য কিছু এক্সারসাইজ আছে, কিছু ট্রিটমেন্ট আছে, যেটা আমরা বাইরে থেকে হিলিং করার চেষ্টা করি। ফিজিওথেরাপির কথাকে যদি আমরা ভাঙি, আমাদের যে বডি ফিজিক্স আছে এই বডিকে কিছু থেরাপি দেওয়া, সেটাকে বিভিন্ন মাধ্যমে হতে পারে। এই ফিজিওথেরাপিস্টরা আমাদের শরীরের যে অংশে পেন হচ্ছে বা যে অংশে রিকভারি করার প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে ওনারা প্রয়োজনে প্রেসার দিয়ে, প্রয়োজনে হিট দিয়ে, প্রয়োজনে ইলেকট্রিক অ্যাপ্লাই করে আমাদেরকে রিকভারি করার চেষ্টা করে। এবং এই প্রসেসটা একদমই হাইলি প্রফেশনাল কাজ, এটা কিন্তু যে কেউ পারবে না। তাহলে আমাদের বাড়িতে বাড়িতে বলো বা আমরা আশেপাশে শুনেছি কোনো এক পেশেন্টের হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছে, তার বাঁ দিকটা মুভ করছে না, ডক্টরে তো প্রেসক্রিপশন করেন, তার সাথেও কি বলেন যে একজন ফিজিওথেরাপিস্ট নেওয়া। তাহলে ফিজিওথেরাপিস্ট কি করেন, কোনো একটা অংশ যদি আমার বাঁ দিকটা কারো যদি পুড়ে যাচ্ছে, মানে হাতটা উঠছে না, পাটা চলছে না, তো সেই ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টরা বিভিন্ন রকমভাবে ওনারা টেকনিক অ্যাপ্লাই করে মুভমেন্ট যাতে হয় শরীরের, সেটা ওনারা চেষ্টা করেন। আশা করি এই প্রফেশন সম্বন্ধে কিছুটা আইডিয়া দিতে পারলাম। এবার আসি যে এই প্রফেশনে জয়েন করার জন্য যোগ্যতা কি লাগে। এইচএসএ সায়েন্স থাকতে হবে, পিসিবি থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সাথে 50% মার্কস লাগবে। কোনো কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন হয় মেরিট ওয়াইজ, এছাড়াও এন্ট্রান্সের মাধ্যমে আমরা এই প্রফেশনে জয়েন করতে পারবো। এন্ট্রান্সের যদি কথা আসে, বেঙ্গলে জেন পাস এক্সামের মাধ্যমে তোমরা কিন্তু এই কোর্সটা জয়েন করতে পারবে। জেন পাসে তোমার যদি র্যাঙ্ক ভালো হয় তাহলে তুমি সরকারি কলেজে পাবে, এছাড়া তো প্রাইভেট কলেজ আছেই। তাহলে এই কোর্সটা করার জন্য ডিউরেশন কত লাগে? এই কোর্স কিন্তু 3 বছরের নয়, 4.5 বছরের কোর্স। 4 বছর তুমি পড়াশোনা করবে, একাডেমিক সেশন থাকবে, তারপর 6 মাস থাকছে ইন্টার্নশিপ। এই কোর্স করার পর আমরা বিভিন্ন জায়গাতে কাজ পাই, যে কোনো হেলথ প্রতিষ্ঠানেতে আমরা কাজ পাবো, স্পোর্টস টিমে কাজ পাওয়া যায়, হসপিটালে কাজ পাওয়া যায়, এডুকেশনাল ইনস্টিটিউশনেও আমরা কাজ পাবো। জব রোল কি হতে পারে এই কোর্স করার পর? স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হিসেবে আমরা কাজ পাবো, ফিজিওথেরাপিস্ট, অর্থোপ্যাথ, এই ধরনের আমাদের জব রোল হবে। এবার আসি সিলেবাসের বিষয়টা কি আছে। তাহলে মোটামুটি কয়েকটা বিষয় আমি তোমাদেরকে শেয়ার করি, যাতে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। তোমরা পড়বে হিউম্যান অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, এক্সারসাইজ থেরাপি, ইলেকট্রোথেরাপি, ফিজিওথেরাপি ইন অর্থোপেডিক্স, ফিজিওথেরাপি ইন জেনারেল মেডিসিন, ক্লিনিক্যাল নিউরোলজি অ্যান্ড সাইকিয়াট্রিক, এছাড়াও আরও অনেক কিছু আছে এই কোর্সের মধ্যে। তাহলে কি ইন্টারেস্ট লাগছে নাকি এই কোর্সের সম্বন্ধে? এবার তাহলে আমরা জেনে নিই কয়েকটা কলেজের কথা। জামিয়া হামদার্দ ইউনিভার্সিটি, শ্রী রামচন্দ্র মেডিকেল কলেজ, গুরু গোবিন্দ সিং মেডিকেল কলেজ, মণিপাল একাডেমি হায়ার এডুকেশন, খ্রিস্টান মেডিকেল কলেজ, এগুলো নামি দামি কয়েকটা কলেজ আছে যেখানে তোমরা এই কোর্স করতে পারো। এছাড়াও আমাদের বেঙ্গলেও অনেকগুলো কলেজ আছে যেখানে এই কোর্স করানো হয়, যেমন ব্রেনওয়ারে করানো হয়, দুর্গাপুরে কয়েকটা ইনস্টিটিউট আছে যেখানে এই কোর্স করানো হয়, কলকাতাতেও অনেকগুলো কলেজ আছে। তো এই কলেজের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। মনে হয়তো প্রশ্ন জাগবে যে আমরা বিপিটি করেই থেমে যাব, না হায়ার কিছু এডুকেশনের অপশন আছে। আমরা বিপিটি করার পর এমপিটি করতে পারি, অর্থাৎ মাস্টার অফ ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করতে পারি। এছাড়াও এমএসপিটি কোর্স আছে যেটা তোমরা করতে পারো, মাস্টার প্রোগ্রামিং অফ স্পোর্টস ফিজিওথেরাপি। এই কোর্সটা খুব ডিমান্ডিং কোর্স। তোমরা বিপিটি করার পর, এই কোর্স করার পর তোমরা স্পোর্টস টিমেতে জয়েন করতে পারবে। এছাড়াও পোস্ট গ্র্যাজুয়েট ফিজিওথেরাপি অ্যান্ড নিউট্রিশন বলে একটি কোর্স আছে যেটা তোমরা বিপিটি করার পর করতে পারবে। বিপিটি করার পর তোমরা এমবিএও করতে পারো। তাহলে দেখো তোমাদের এক্সপোজার এরিয়াটা কত বেড়ে যাবে। বিপিটি করার পর স্যালারি কেমন হতে পারে? আমরা অ্যাভারেজ স্যালারি যদি ধরি 25 থেকে 30 হাজার টাকা তোমরা স্টার্টিং স্যালারি পাবে। পরবর্তীকালে তোমার যত এক্সপিরিয়েন্স বাড়বে
স্যালারি তেমন বাড়তে থাকবে। তাহলে আমার লোয়ার ব্যাক পেনের জন্য আমি একটা ফিজিওথেরাপিস্টের কনসাল্ট তো নেবই। আর তোমার কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।